আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বাদ। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে আমি আলোচনা করব গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কি বালক হবেন নাকি যুবক হবেন, হাদিসে আসলে আরবিতে আসলে কি বলা আছে। আপনার হয়তো অনেকেই বিষয়টা অবগতি আছেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাদিসগুলো যেসব কিতাব এসেছে তার মধ্যে শুধু একটা কিতাব অতীতে আমাদের কাছে ছিল, সেটা হচ্ছে আসসুনানু কিতুল ফিরদৌস। তা হচ্ছিল শুধু অনুবাদ করা একটা কিতাব, এখানে কোনো প্রকার আরবি ছিল না, যার কারণে এগুলোর উপর কোনো প্রকার ফয়সালা দেওয়া যেত না। যেভাবে এসেছে সেভাবেই বর্ণনা করা হতো, সেভাবেই এগুলো মানুষের কাছে উপস্থাপন করা হতো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সময় যত যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ততই আসছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের কাছে একজন নির্ভরযোগ্য মুহাদ্দিস রাবির একটা নির্ভরযোগ্য কিতাব এসেছে আলহামদুলিল্লাহ, আজিফাতিল আজিফা। তো এই কিতাবে আরবি এবং বাংলা দুটোই আছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এই কিতাব থেকে দেখব যে ইমাম মাহমুদের বয়সের ক্ষেত্রে আসলে কোন শব্দ ব্যবহার করা হয়েছে। তো তার আগে আমরা একটা বিষয় দেখে নিই যে মানুষের বয়স জীবনে তিনটা ধাপ। একটা হচ্ছে বালক, বাল্যকাল, আরেকটা হচ্ছে যুবক মানে যৌবনকাল, আরেকটা হচ্ছে বৃদ্ধকাল মানে শেষ। তো আমরা আসলে দেখব হাদিসে ইমাম মাহমুদের ক্ষেত্রে কোন কালটা মানে কোন সময়টা ব্যবহার করার জন্য কোন বয়সটা ব্যবহার করা হয়েছে। কেননা এক্ষেত্রে অনেকে আমাদের বলে যে ইমাম মাহমুদ তো অনেক বয়স, দেখা যাচ্ছে 30-35 বছর বয়স, তাহলে হাদিসে বলা আছে বালক, তো 30-35 বছরের মানে ব্যক্তি তো আসলে বালক থাকে না। তো আমরা এখন এটাই দেখব যে আসলে হাদিসে কোন শব্দটা বলা হয়েছে। যেহেতু আমরা বিষয়টা হাদিস থেকে দেখব, তার আগে আমরা হাদিস থেকে তিনটা কাল মানে বাল্যকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল, এই তিনটা কালের আসলে আরবি কি সেটা আমরা দেখে নিই। যেহেতু হাদিস থেকে দেখবো তো আমরা হাদিস থেকে দেখে নিই। তো রিয়াজুস সলিহিন গ্রন্থে 31 নং হাদিস এসেছে একটা, যে হাদিসটা সহিহ মুসলিমও রয়েছে, তিরমিজিতে রয়েছে, তাফসির অধ্যায় মুসনাদে আহমদও রয়েছে। সেখানে হচ্ছে সূরা বুরুজের তাফসির করতে গিয়ে আসহাবুল উখদুদের যে ঘটনা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেখানে। তো আপনারা হয়তো এই ঘটনা সকলেই জানেন, বলার আর দরকার নেই। সেখানে একজন তাওহীদবাদী বালক ছিল। তো তার ক্ষেত্রে হাদিসে যে আরবি ব্যবহার করেছে গোলাম। এমনকি সবথেকে মানে ওইখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল বাদশার তীর নিক্ষেপ করে ওই বালকটাকে হত্যা করা। তো এমনিতে তাকে হত্যা করা যাচ্ছিল না, কারণ তার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট হয়ে যাচ্ছিল। তো এরপর তাকে হত্যা করার জন্য একটা মাঠে নিয়ে যাওয়া হয় এবং মানে ওই ছেলেটাই পরামর্শ দিয়ে মাঠে নিয়ে যাওয়া, এবং তার কাছে যখন তীর নিক্ষেপ করবে তখন বলবে বিসমিল্লাহি রব্বিল গুলাম, মানে এই বালকের প্রতিপালকের মানে রবের নামে শুরু, এটা বলে তীর নিক্ষেপ করবেন। তো বাদশাহ এটাই বলছিল বিসমিল্লাহি রব্বিল গুলাম, মানে এই বালকের রবের নামে এই তীর নিক্ষেপ করতেছি করে উনি তীর নিক্ষেপ করছিল, বালক নিহত হয়েছিল। তো এখানে শব্দ ব্যবহার করেছে গুলাম। আপনি অনুবাদ দেখবেন, প্রতিটি অনুবাদেই বলা হয়েছে বালক বালক বালক। এটাই স্পষ্ট হয়ে যায় যে বালকের আরবি মূলত হাদিসে গুলাম ব্যবহার করা হয়েছে। এমনকি পবিত্র কুরআনুল কারিমে সূরা ইউসুফ, যেটা 12 নং সূরা ইউসুফের 19 নং আয়াতে মানে বলা হয়েছে যখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, তখন ওই দিক দিয়ে একটা কাফেলা যাইতেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা অনুযায়ী ওই কাফেলার যে প্রধান ছিল তার নাম ছিল মালিক ইবনে জাহার। তো এই মালিক ইবনে জাহারের কাফেলা যখন ওইদিকে যাইতেছিল তখন তারা এই কুয়ার পাশে কুয়া থেকে পানি উঠানোর জন্য বালতি ফেলছিল। তো ওই বালতিতে ইউসুফ আলাইহিস সালাম উঠে এসেছিল। তো যখন উনি ইউসুফ আলাইহিস সালাম উঠেছিল তখন তারা বলছিল কলা, মানে সে বললো, মানে ওই লোক বললো যিনি বালতি তুলেছিল, ইয়া বুশরা, মানে কি আশ্চর্য, হাজা গুলামুন, মানে এ এ তো একটি কিশোর। মানে কিশোর একটা সাহিত্যিক শব্দ, মানে মূলত হচ্ছে গুলাম মানে বালক। মানে হাজা হাজা গুলামুন, মানে এটা তো মানে কিশোর, মানে মানে অনেক সুন্দর একজন মানুষ যখন হঠাৎ করে কুয়া থেকে মানে বালতি উঠছে আসে তখন আশ্চর্য হওয়ার কথা, এই জন্য বলছে ইয়া বুশরা হাজা গুলামুন, মানে কি আশ্চর্য, এই যে এতে একটা বালক, এ তো একটা বালক, কি আশ্চর্যের কথা। তো এখানে ব্যবহার করেছে কি গুলামুন। ওই হাদিসেও মানে রিয়াজুস সলিহিন 31 নং হাদিসেও ব্যবহার করেছে গুলামুন বালকের ক্ষেত্রে, এখানে ব্যবহার করেছে গুলামুন।
তার মানে শ্রেষ্ঠ ভাষা কোরআন এবং হাদিসের অনুযায়ী দেখা যাচ্ছে যে বালকের আরবি হচ্ছে গুলামুন, যেটা আমরা হাদিস থেকে দেখলাম, যেহেতু ইমাম আহমদ বিষয়টা হাদিস থেকে বের করব। এরপর হচ্ছে যুবকের কথা। তো সহিহ বুখারীর 5064 নং হাদিস মোটামুটি প্রতিটা মুসলমানের জানা কথা, যে ইয়া মা আশারা শাবাব, মানে হে যুবক সম্প্রদায়, যাদের সামর্থ্য আছে বিয়ে করো, যাদের সামর্থ্য নেই তারা সিয়াম পালন করো। শাবাব মানে এটা স্বাভাবিক একটা বিষয় যে যুবক মানে যে শাবাব, এই যুবকের যত শব্দ প্রতিশব্দ বের হবে সবগুলো এই শাবাব থেকে বের হবে। আর আরেকটা হচ্ছে গিয়ে বৃদ্ধকাল, মানে বৃদ্ধ, এটাও সূরা ইউসুফের 78 নং আয়াতে সুন্দরভাবে বলা আছে যে অলু ইয়া আজিজু, মানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বললো ইয়া আজিজু, মানে ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের আজিজ মানে অর্থমন্ত্রী। তো তার ভাইয়েরা তাকে বলতেছে, মানে যখন উনি উনার ভাই বিনিয়ামিনকে রেখে দিছে, তখন তারা বলতেছে যে অলু অলু ইয়া আজিজু, মানে হে আজিজ, ইন্না লাহু আবাং আবাং শাইখন কাবিরং, মানে নিশ্চয় তার আবা মানে পিতা শাইখন কাবিরন, মানে অতিশয় বৃদ্ধ, মানে বৃদ্ধ বলতে এখানে শাইখন ব্যবহার করা হয়েছে। তো তিনটা বিষয় আমরা পেলাম, এক হচ্ছে গুলামুন মানে মানে বালক, শাবাব মানে যুবক, আর শাইখন হচ্ছে বৃদ্ধ। তো আমরা আসলে দেখব ইমাম মাহমুদের ক্ষেত্রে আসলে হাদিসে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে। তো ইমাম মাহমুদের বয়স জানতে তো আমি যেখান থেকে হাদিসটা বলবো সেটা হচ্ছে আজিফাতিল আজিফ কিতাবের মূল নুসখা, মানে আরবি মূল নুসখাটা, সেখানে বলা আছে ইদ ওয়াজাদতুম যালিকা জামানা ফারতাকিবু শাবান দয়ীফান মিন নাসবি উমার লিআন্নাহু আমিরুল লিল মুসলিমিন ইসমুহু মাহমুদ ইবনে আব্দুল কাদির ফাইন ওয়াজাদতুমুহু ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন আইয়ানসুরহু। এখানে ইমাম মাহমুদের ক্ষেত্রে বলা হয়েছে শাব্বান দয়ীফান, মানে দুর্বল, মানে যুবকটা হবে দুর্বল। এটা নিশ্চিত পক্ষে যে ইমাম মাহমুদকে এখানে যুবক বলা হয়েছে। যদি বালক বলা হয়েছে তাহলে বলতো গুলামুন দয়ীফান বা গুলামান দয়ীফান, যে দুর্বল ভালো, কিন্তু এখানে বলা হয়েছে শাব্বান দয়ীফান, মানে দুর্বল যুবক। আলহামদুলিল্লাহ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে ইমাম মাহমুদের আসলে হাদিসে কি বয়সটা মানে বালক বলা ছিল নাকি যুবক বলা ছিল। যুবকের অন্য ব্যাখ্যা আছে, বালক হওয়ার পর থেকেই যুবক ধরা হয়। তো ইমাম মাহমুদ 2017 সালে বেলায়েত ফাইলে আলহামদুলিল্লাহ ওনার বয়স তখন মোটামুটি যুবক পর্যায়ে ছিল এবং এখন উনি যুবকই আছে। তো যার ধরুন হাদিসে হয়তো আগে যে অনুবাদ হয়েছিল হয়তো ভুল হতে পারে, স্বাভাবিক, ভুল হওয়া মানে অস্বাভাবিক কিছু না, ভুল হতেই পারে। তো যেহেতু সাব্বান স্পষ্ট যুবক ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, ওই শাবাব থেকে নির্গত হয়েছে, তাহলে হাদিসে ইমাম মাহমুদের বয়সকে যুবকই বলা হয়েছে। হয়তো অনুবাদের ক্ষেত্রে ভুল হয়েছে, এই জন্য যেটা যেভাবে ছিল সেটার উপর কোনো রকম হস্তক্ষেপ না করে সেভাবেই বর্ণনা করা হয়েছে। তো আশা করি এটাই সঠিক হবে যে ইমাম মাহমুদের বয়স হাদিসে যুবকই বলা হয়েছে। শাব্বান মানে শাবাব থেকে নির্গত শব্দ ব্যবহার করেছে যে উনি যুবক হবেন। এটা আরও অনেক ব্যাখ্যা হতে পারে, তো আমি যতটুকু আপনাদের সামনে সম্ভব হয়েছে ততটুকু উপস্থাপন করেছি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা এটা অজুহাত দেন যে ইমাম মাহমুদ তো 35 বছর বয়স, অনেক বড় মানুষ, তো সে কী করে বালক হয়, তো আসলে এটা মূলত হাদিসের অনুবাদের ক্ষেত্রে ভুল হয়েছে, এটা ইমাম মাহমুদের ক্ষেত্রে ভুল না। তো এখন আপনারা স্পষ্ট দেখে নিয়েছেন যে এটা যুবক ক্ষেত্রেই বয়স্ক ক্ষেত্রেই শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এখন যারা সত্য মানতেছেন তাদের জন্য কি প্রমাণ যথেষ্ট, এই যে প্রমাণ। আর যারা বলে আমি মানবো না, তাদের তো আর কোনো চিকিৎসা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।